চলো নিতেছি। কেমন লাগতেছে আসলে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক টায়ার্ড লাগতেছে আসলে। জীবনের ফার্স্ট টাইম এত উচ্চতায় উঠতেছি। পাহাড়ের গোড়ায় গেলে আপনি হাতের বামে যাবেন, ডাইনে নামে চলে আসবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইমরান দা এক্সপ্লোরারের আরো একটি নতুন ভিডিও থেকে। আর আজকে কিন্তু আমরা সত্যি সত্যি এক্সপ্লোর করতে চলে আসছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ যে পাহাড় আছে সেখানে। আর দেখতে পাচ্ছেন আমার সাথে আমার বন্ধু ছোট ভাইরা আছে। প্রথমেই আমার সাথে আছে এখানে তানভীর ভাই আছে। তানভীর ভাই কেমন লাগতেছে আসলে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, ঘুরতে আইছি। অনেক শখ ছিল ঘোরার জন্য, ছোট ভাইদেরকে নিয়ে ঘুরতে আসছে এবং আপনি আছেন বড় ভাই বা আরো আরেকজন মামা আছে, তাদেরকে নিয়ে ঘুরতেছে, অনেক ভালো লাগতেছে। আর প্ল্যান ছিল আগের থেকে আসার, কিন্তু আসতে পারে নাই, কিন্তু এখন এসে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। পাহাড়গুলো দেখে খুব ভালো লাগতেছে যে আমরা এখন পাহাড় উঠবো, যে আনন্দ করবো, এটাই আর কি, উল্লাস করবো আর কি। ধন্যবাদ তানভীর ভাই। আর সাথে আছে এখানে আমার বন্ধু তানজিল। তানজিল, তোমার কেমন লাগতেছে বলো? আসলে হঠাৎ করে কিন্তু প্ল্যানটা হয়েছে, বলো এই সম্পর্কে। হঠাৎ করে প্ল্যান করে আসছি, আলহামদুলিল্লাহ। বন্ধু বন্ধু প্লাস ভাই, চাচাতো ভাই, মামা, সবার সাথে আসছি। অনেক অনেক ভালো লাগতেছে, কি বলবো, আল্লাহর দেওয়া প্রকৃতি জিনিস দেখবো, এত সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ তানজিল। ফরাদ, আসলে কেমন লাগছে বলো? রিয়েল অনুভূতি কি তোমার? খুব অনুমতি, 12 ঘন্টা জার্নি দূরে গেছে পাহাড় দিকা। পাহাড়ে উঠবো কোন সময়, আবার কোন সময় নামবো। আচ্ছা, সেই আর এখানে কবির ভাই আছে। কবির ভাই, সবার সাথে আসতে পারে আপনার কেমন লাগতেছে বলো? ইনশাআল্লাহ ভালো লাগতেছে, আর অনেক দিন পরে আসলাম পাহাড়ে ঘুরতে, ভালো লাগতেছে তাই না? ইয়াসিন, তোমার কেমন লাগতেছে বলো? হ্যাঁ ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে, পাহাড় দিকে মানে অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। মানে 12 ঘন্টা জানি পাহাড় দিকে মানে সব চলে গেছে, আচ্ছা, ক্লান্তিটা চলে গেছে। আমরা রাত 9টায় হয়তো বাসা থেকে রওনা দিছি, অর্থাৎ আমাদের ইউনিয়ন থেকে, ফরিদপুর থেকে। এবং রাত প্রায় 1টার দিকে হচ্ছে আমরা তুরনা এক্সপ্রেসে উঠছি এবং 5:30 চট্টগ্রাম স্টেশনে পৌঁছাইছি। এবং ওইখান থেকে দুইবার বাস চেঞ্জ করছি, 7 নাম্বার বাস, 8 নাম্বার বাস, এভাবে বাস চেঞ্জ করে সিএনজি নিয়ে এখন আমাদের যে এক্সাক্ট লোকেশন সেখানে আসছে। এবং আমরা এখন পাহাড়ে উঠবো। এখানে দুইটা চূড়া আছে, দুইটা চূড়াতেই যাবো। এবং আমরা স্টার্ট করতেছি কত থেকে? 8:40 থেকে স্টার্ট করতেছি। তারপর কতটুকু টাইম লাগে সেটা আমি ভিডিওতে অ্যাড করবো। বন্ধু বান্ধব হঠাৎ করে প্ল্যান করলাম এবং হঠাৎ করে আসা, মানে খুব হুটহাট একটা মানে প্ল্যানিং হয়ে গেছে। এবং হঠাৎ করে খুব সুন্দরভাবে আমরা আসলে মানে ট্যুরটা বলতে গেলে সাকসেসফুলি করে ফেলছি। তো আসলে অনেক ভালো লাগতেছে। আর সীতাকুণ্ডের এই পাহাড়ে এটা আমার ফার্স্ট টাইম। আমি আরো অনেক বিভিন্ন জায়গায় ঘুরছি, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম। এই যে আমাদের সাথে ছিলেন এতক্ষণ আমাদের এই সীতাকুণ্ড এলাকারই একজন বড় ভাই, খুবই ভালো মানুষ। আমি হেল্প চাওয়া মাত্র উনি আমাকে হেল্প করলেন ক্যামেরাটা ধরে। মোহাম্মদ রনি ভাই। পাহাড়ের গোড়ায় গেলে আপনি হাতের বামে যাবেন, ডাইনে নামে চলে আসবেন, ঠিক আছে? আপনি সোজা যাবেন সময় একটা ছোট ঝর্ণা আছে, বুঝছেন? একটা আছে হাতের বামাতে, একটা আছে ডাইনাতি। যেটা হাতের ডাইনাতি বামাতে, ওইটা দিয়ে যাবেন। নামার সময় ডাইন হাত দিয়ে সোজা দিকে নামে চলে আসবেন আপনারা। এদিকে যাইলে আপনার ঝর্ণা আছে, বিচ আছে, সবকিছু আছে এদিকে, ঠিক আছে? এই যে আমাদের জার্নি শুরু, আমরা উঠতে শুরু করছি। এখন টাইম হচ্ছে 8:46 থেকে। এই যে ফরহাদ উঠতেছে, সবার হাতে লাঠি এবং আমার হাতেও লাঠি, এবং আমরা উঠা শুরু করলাম। হুডি পড়ছিলাম, হুডিতে কুলাইতে পারি নাই, হুডি খুলে কোমরে বাঁধছি, এই যে কোমরে, আর সেন্টি গেঞ্জি পড়ছি। হ্যাঁ, অনেক টায়ার্ড লাগতেছে আসলে। জীবনের ফার্স্ট টাইম এত উচ্চতায় উঠতেছি। আর এই সীতাকুণ্ডে আমার লাইফের ফার্স্ট টাইম। হ্যাঁ, তো উঠতেছি, আসলে ভালো লাগতেছে, কিন্তু ক্লান্ত লাগতেছে। একটু বিশ্রাম নিয়ে উঠতেছি, এই হচ্ছে বিষয়। প্রথম যে পর্বত শৃঙ্গ আছে সীতাকুণ্ডের, সেটাতে আসছি। এরপরে আরো একটা আছে। এই যে গাইস, আমরা 1 ঘন্টা 20 মিনিট অর্থাৎ 80 মিনিটে আমরা চন্দ্রনাথ পাহাড়ের যে প্রথম চূড়া সেটাতে আসছি। এখনো দ্বিতীয় চূড়া বাকি, ওইটা কিন্তু প্রথমটা থেকে অনেক উঁচু। তো এই যে আমরা সবাই আছি এবং সকালে অনেক ক্লান্ত, ঘাড়মাক্ত শরীর, একদম ঘেমে গেছি সবাই। এই যে কেমন লাগতেছে আসলে প্রথমটা জয় করতে? অনেক ভালো লাগতেছে, খুবই ক্লান্ত। আচ্ছা আচ্ছা, এখন দ্বিতীয় রাত যাবো, একটু রেস্ট নিয়ে জাস্ট দ্বিতীয় রাত যাবো, এই হচ্ছে কথা। দ্বিতীয় রাত যাইতেছি, চলো। এই যে ওইটা হচ্ছে সবচেয়ে উঁচুটা, ওটাতে এসে পড়ছি। এই যে সিঁড়ি, আর কিছুক্ষণ পরে দ্বিতীয় যে সর্বোচ্চ চূড়া, ওইটাতে এসে পড়ছি। উঠতেছি, অনেক কষ্ট হইতেছে। তারপরও এটা একটা নিউ অ্যাডভেঞ্চার, লাইফের ফার্স্ট টাইম। উঠতে থাকি। আরে না, তবে মজা পাইছি। যে এটা হচ্ছে দ্বিতীয় চূড়া, দেখি কি আছে।
এটা হচ্ছে সেই সর্বোচ্চ দ্বিতীয় চূড়া। আর এই যে এখান থেকে সম্পূর্ণ ভিউ পাহাড়ের, অনেক চমৎকার, অনেক চমৎকার। নিচে আমি শহরের অংশ বিশেষ দেখতে পাচ্ছি। এই যে এই সাইডে বাড়িঘর দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই এখান থেকে ভিডিওগ্রাফি করতেছে। কারণ এখান থেকে একদম নিচের যে ভিউ সেটা দেখতে পাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা হচ্ছে প্রথম চূড়া ছিল। আর আমরা এখান থেকে এই দিক দিয়ে আইসা, এই দিক দিয়ে একদম আইসা, এই যে সবাই এখানে আছে একদম। এই যে এটা হচ্ছে দ্বিতীয় চূড়া, এটি হচ্ছে সর্বোচ্চ চূড়া। পাহাড়ের এই দ্বিতীয় চূড়াতে এসে আমরা অনেকক্ষণ রেস্ট নেওয়ার চেষ্টা করেছি এবং এখানে এক ভাইয়ের জন্মদিন পালন করছেন, তো সেখান থেকে আমাদের সকলকে কেক সার্ভ করা হয়েছে। আসলে ভালোই লাগলো, হঠাৎ একটা সারপ্রাইজের মতো এত পাহাড়ের উচ্চতায় এমন সুন্দর একটা মানে স্মৃতির সাক্ষী হলো। দুইটা পাহাড়ের চূড়ায় দুইটা মন্দির অবস্থিত এবং এই দুইটা চূড়া আমাদেরকে মানে আরোহণ করতে অনেকক্ষণ সময় লাগছে এবং আমরা মোটামুটি অনেকটাই ক্লান্ত ছিলাম, যার কারণে এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার চেষ্টা করছি। এবং সর্বোচ্চ দ্বিতীয় চূড়াতে উঠলে আসলে পাহাড়ের যে একদম সম্পূর্ণ ভিউ সেটা কিন্তু পাওয়া যায় এবং উপর থেকে নিচে যে শহর বাড়িঘর সবকিছু দেখা যায়। এই পাহাড়ে ওঠার সিস্টেমটা হচ্ছে প্রথমে পাহাড়ের গোড়ায় গিয়ে হাতের বাম দিক দিয়ে উঠতে হবে এবং প্রথম চূড়া এবং দ্বিতীয় চূড়ায় গিয়ে হাতের ডান দিক দিয়ে নামতে হবে। অর্থাৎ দ্বিতীয় চূড়ায় যে মন্দিরটা আছে সেটার পিছন দিয়ে আরেকটা এক্সিট ওয়ে আছে বা বাহির হওয়ার পথ আছে নিচে নামার, সেটা দিয়ে আমরা নেমে আসছি এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা গিরিপথের মতো। এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছিল যেন আমরা পাহাড়ের মাঝখান দিয়ে একদম ছেদ করে চলে যাচ্ছি। সর্বোপরি আমাদের এই পাহাড়ের জার্নিটা ছিল খুবই চমৎকার এবং আমরা সকলে এই জার্নিটা খুব চমৎকার ভাবে এনজয় করেছি। আমরা আমাদের চন্দ্রনাথ ঘোরা শেষ করলাম, এখন বাদ হচ্ছে 12টা 5। কেমন লাগতেছে? অনেক ভালো। ওকে, বাই বাই।